আমরা দুইটা স্টেপ মধ্যে একটা স্টেপ কমপ্লিট করছি, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। তার মধ্যে আমরা অন পেজটা সম্পূর্ণ কমপ্লিট করছি। এখন হচ্ছে অফ পেজের মধ্যে আমাদেরকে কি কি শিখতে হবে। অফ পেজ এসইও বলতে কি বোঝায়? অফ পেজ এসইও বলতে অফ পেজের কিন্তু অনেকগুলো নাম আছে। অফ পেজ এসইওর অনেকগুলো নাম আছে। একটা হচ্ছে আপনি অনেকে বলে যারা প্রফেশনাল তারা বলে হচ্ছে লিঙ্ক বিল্ডিং, যেটা বলে লিঙ্ক বিল্ডিং। অনেকে বলে ব্যাকলিংস, অনেকে আবার আউটরিচ বলে, আবার অনেকে বলে ক্লায়েন্ট। এক এক ক্লায়েন্ট এক এক নামে ডাকতে পারে, কিন্তু সবই একই। গেস্ট পোস্ট, এই তো সবই কিন্তু একই নাম। আপনার ব্যাকলিংস যা, গেস্ট পোস্টও যা। গেস্ট পোস্ট ব্যাকলিংসটা একটু ভিন্নতর, তবে ব্যাকলিংসের মধ্যেই। লিঙ্ক বিল্ডিং তো সবই একই আওতার মধ্যে পড়ে। তো ব্যাকলিংস জিনিসটা কি? ব্যাকলিংস জিনিসটা হচ্ছে একদম সহজভাবে যদি আপনি এটা চিন্তা করেন, আমরা এতদিন এক্সটার্নাল রিসোর্স যেটা করছি, এক্সটার্নাল রিসোর্স করি নাই। আমরা যখন অন পেজ এসইও করছি তখন কি করছি? ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং। তো এই যে লিঙ্কিংটা করা, এটা হচ্ছে ব্যাকলিংস। আমরা যখন এক্সটার্নাল রিসোর্স আউটবাউন্ড, যেটা বলি আমরা আউটবাউন্ড লিঙ্ক, এই আউটবাউন্ডটা যখন আমরা ব্যবহার করছি তখন আমরা কি করছি? অন্যের ওয়েবসাইটের লিঙ্কটা ওয়েবসাইটের মধ্যে ইনসার্ট করছি। এর কারণে কি হচ্ছে? এটা হচ্ছে ব্যাকলিংস। যে যখন অন্যের ওয়েবসাইটের লিঙ্কটা আমার ওয়েবসাইটের মধ্যে থাকলো, তার মানে কি? তার মানে আমার থেকে সে একটা ব্যাকলিংস পাইল। এবং আমার ওয়েবসাইটের লিঙ্ক যদি অন্য একটা ওয়েবসাইটে থাকে, তাহলে আমি তার থেকে কি একটা ব্যাকলিংস পেলাম। তাহলে ব্যাকলিংসটা কেন এত ইম্পর্টেন্ট? এর মাধ্যমে কি হয় দেখেন, এই ব্যাকলিংসটা গুগলের র্যাঙ্কিংয়ের একটা গুগলের নির্ধারিত রুলস। যে এটা কিন্তু ছিল না, এই ব্যাকলিংসের সিস্টেমটা ছিল না। গুগল এক এক সময় আপডেটে এক এক রকম সিস্টেমটা ডে বাই ডে নিয়ে এসেছে। তবে ব্যাকলিংসের সিস্টেমটা অনেক ভালো একটা প্রসেস। গুগল মনে করে আপনার ওয়েবসাইটের লিঙ্ক অন্য ওয়েবসাইটের মধ্যে থাকা মানে ওই ওয়েবসাইট থেকে আপনি একটা ভোট পাইলেন, ভোট কাউন্ট করলো। এবং সেই ওয়েবসাইটটা কতটুকু শক্তিশালী। যদি আপনি দুর্বল ওয়েবসাইট থেকে ভোটটা আনেন, তাহলে আপনার ওয়েবসাইটটা উইক হয়ে যাওয়ার সম্ভাবনা বা আপনার ওয়েবসাইটটা ভালো শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম। এবং আপনার ওয়েবসাইটের তুলনায় যদি আপনি খুবই শক্তিশালী একটা ওয়েবসাইট থেকে লিঙ্কটা আনতে পারেন, সেটা বড় একটা ভোট পালেন। এবং এখান থেকে লিঙ্ক জুস ভ্যালু পাস হয়। লিঙ্ক জুসটা কি? তার শক্তি থেকে, ওই ওয়েবসাইটের শক্তি থেকে আপনার ওয়েবসাইটের শক্তিটা প্রবাহিত হয়। আচ্ছা, আমি যদি দেখেন আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নামটা কি? এ। আপনার ওয়েবসাইটের নামটা কিন্তু এ। এবং আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের নামটা কি? বি। এবং এই দুইটা জিনিসটা লক্ষ্য করেন, আপনার ওয়েবসাইটের নাম কি? এ, এবং আমার ওয়েবসাইটের নাম বি। এখন আমার একটা ওয়েবসাইটের ইউআরএল কিন্তু আছে www. আমরা যেটাকে ইউআরএল বলি। তো আপনার ওয়েবসাইটেরও ইউআরএল আছে, তো দেখেন ব্যাকলিংসটা কি? ব্যাকলিংসটা হচ্ছে এই যে ইউআরএলটা যদি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা যদি আমার যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের মধ্যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আমার মধ্যে থাকলো, এর মাধ্যমে কি আমার থেকে আপনি একটা ব্যাকলিংস পাইলেন। এবং এই ব্যাকলিংসের মাধ্যমে এই যে লিঙ্ক ভ্যালু পাস হয়। যে এখান থেকে শক্তিটা, আমার ওয়েবসাইটটা যদি আপনার ওয়েবসাইটের থেকে শক্তিশালী হয়, এখান থেকে আপনি শক্তি পাবেন, আপনি আরও উপরের দিকে যাবেন র্যাঙ্কিং। এখন আমার ওয়েবসাইটের লিঙ্ক যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্টের মধ্যে আপনি রেখে দেন, তাহলে আপনার থেকে আমি একটা কি পেলাম? লিঙ্ক পেলাম, আপনার থেকে একটা ব্যাকলিংস পেলাম। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা যদি বেশি শক্তিশালী হয়,
তাহলে আমার ওয়েবসাইটটা আস্তে আস্তে বেশি র্যাঙ্কিংয়ে চলে যাবে। এর কারণটা কি? এর কারণটা আপনার ওয়েবসাইটটা শক্তিশালী এবং আমার ওয়েবসাইটটা উইক। বোঝা গেছে? এবং এখানে ডু ফলো ব্যাকলিংস এবং নো ফলো ব্যাকলিংস যেটা আছে এটা আমরা পরে বুঝবো। আমরা এসইও এক্সপার্ট যারা আছি আমরা সবসময় ডু ফলো নাই, ভ্যালু নাই, কিন্তু আপনাকে 20%, 100টার মধ্যে মিনিমাম 15 থেকে 20টা নো ফলো ব্যাকলিংস করতে হবে। এখন ব্যাকলিংসটা কি ক্লিয়ার? ব্যাকলিংসটা কি সবাই বুঝতে পারছেন? আমি আচ্ছা আমি আবার বলতেছি, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট আর বিটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো এ ওয়েবসাইটের লিঙ্ক যদি বি ওয়েবসাইটের মধ্যে থাকে, তার মানে কি বি ওয়েবসাইট থেকে আপনি একটা ব্যাকলিংস পেলেন, এবং বি ওয়েবসাইটের লিঙ্ক যদি এ ওয়েবসাইটের মধ্যে থাকে তাহলে এ ওয়েবসাইট থেকে আপনি একটা ব্যাকলিংস পেলেন, বি ওয়েবসাইটটা ব্যাকলিংস পেল। এবং ব্যাকলিংসের ধরন বিভিন্ন প্রকার আছে। দেয়ার আর মেনি কাইন্ডস অফ ব্যাকলিংস। তো তার মধ্যে তার মধ্যে সব থেকে পাওয়ারফুল মেথড বা পাওয়ারফুল ব্যাকলিংসটা কি? সব থেকে পাওয়ারফুল ব্যাকলিংসটা হচ্ছে গেস্ট পোস্ট ব্যাকলিংস। গেস্ট পোস্ট ব্যাকলিংসটা কি? গেস্ট পোস্ট ব্যাকলিংসটা হচ্ছে অতিথি ব্যাকলিংস। এখন অতিথি বলতে কি বোঝায়? অতিথি আপনার বাড়িতে যারা মেহমান আসে তারা অতিথি না? এটাই হচ্ছে অতিথি। তো এটা ব্যাকলিংসটা অতিথি কিভাবে হয় দেখেন। আমার ওয়েবসাইটটা কি? আমার ওয়েবসাইটটা হচ্ছে এ ওয়েবসাইট, যেটা দিয়ে আমি আপনাদেরকে একটু আগে বললাম। আপনার ওয়েবসাইটটা বি ওয়েবসাইট। এখন আমি অতিথি হয়ে, বা আপনি যেহেতু আপনার ওয়েবসাইট এ, আমার ওয়েবসাইট বি, আপনি অতিথি হয়ে আমার ওয়েবসাইটের কাছে আসলেন, বললেন, আপনি আমার কাছে এসে বললেন একটা কন্টেন্ট আছে যেটা হচ্ছে ইউনিক কন্টেন্ট, তুমি আমার কন্টেন্টটা পাবলিশ করে দাও, তুমি আমার কন্টেন্টটা তোমার ওয়েবসাইটে রাখো। যার এর বেনিফিটটা কি? লিঙ্কটা দেবে আমার থেকে, আপনি একটা ব্যাকলিংস পাবেন। তো এটাই হচ্ছে যে অতিথি পোস্ট, যে আপনি যখন আমার কাছে আসবেন, এসে আমার ওয়েবসাইটে আপনি যখন কন্টেন্ট পাবলিশ করবেন, কন্টেন্ট দেবেন, আমি ওই কন্টেন্টটা পাবলিশ করলাম, এটা হচ্ছে অতিথি পোস্ট। ব্যাকলিংস কিন্তু ইন্ডেক্স হতে হয়, তবে ইন্ডেক্স হবার জন্য আমাদের কিছুই করতে হয় না। গেস্ট পোস্ট ব্যাকলিংস সব থেকে দ্রুত ইন্ডেক্স হয়। এখন এটা হচ্ছে গেস্ট পোস্ট ব্যাকলিংস। এবং গেস্ট পোস্ট ব্যাকলিংস আমরা কিভাবে করব এবং কোন ওয়েবসাইটগুলো থেকে আমরা গেস্ট পোস্ট ব্যাকলিংস নেব, এটাও আমরা সামনে জানবো। আর একটা মেথড যেটা ফ্রি ব্যাকলিংকিং। ফ্রি ব্যাকলিংসটা কি? বিভিন্ন ওয়েবসাইটে আমরা যাব, আমরা খুঁজবো যে ওই ওয়েবসাইটে আমাদের লিঙ্কটা কিভাবে রাখা যায়, কিভাবে ফ্রিতে রাখা যায়, কিভাবে হয়তো আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হতে পারে, হয়তো কোনো কন্টেন্ট পাবলিশ করতে হতে পারে, কিন্তু আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা আমার ওয়েবসাইটের লিঙ্ক যেন তার ওয়েবসাইটে থাকে। এখন ব্যাকলিংস যখন আমরা করব, ব্যাকলিংসের জন্য কেমন প্রাইস আপনি নেবেন, ব্যাকলিংসের ডিমান্ডটা কীরকম, এসইওর মধ্যে প্রত্যেকটা পার্টের জন্য আমরা আলাদাভাবে কাজ করতে পারি, পারবো। এখন ব্যাকলিংসের ডিমান্ডটা কীরকম দেখেন। যদি ফ্রিতে ব্যাকলিংস করেন, পার ব্যাকলিংসের জন্য ফ্রি মেথডে 5 থেকে 10 ইউএসডি নিতে পারবেন, এর বেশিও আপনি নিতে পারবেন, এটা ক্লায়েন্ট বুঝে। এটা হচ্ছে মিনিমাম 5 থেকে 10। এবং আপনি যদি গেস্ট পোস্ট ব্যাকলিংস করেন, এর জন্য আপনি পার ব্যাকলিংসে 30 থেকে 30+ থেকে স্টার্ট হবে। এখন এই ব্যাকলিংসের দাম এত কম কেন? কারণ এই ব্যাকলিংস গেস্ট পোস্ট আপনি ফ্রি মেথডে আছে, তবে আমাদের ম্যাক্সিমাম গেস্ট পোস্ট ব্যাকলিংস করতে পেইড মেথডে যেতে হয়। দেখা করে ব্যাকলিংস করতে এটা হচ্ছে যৌথ দর কষাকষির মাধ্যমে হয়। যৌথ দর কষাকষি বলতে আপনি যখন একটা ওয়েবসাইটে যাবেন ব্যাকলিংস নেওয়ার জন্য, তখন আপনি যখন কন্টেন্ট পাবলিশ করতে যাবেন, তখন সে ফ্রিতেও দিতে পারে, তার জন্য মিনিমাম একটা চার্জও নিতে পারে। কারণ আপনার বেনিফিটটা কি? আপনার বেনিফিটটা হচ্ছে আপনি একটা ব্যাকলিংস পাবেন। তার বেনিফিটটা কি? হয়তো আপনার থেকে চার্জ নেবে, এবং আপনার কন্টেন্ট যদি ভালো হয় সেখান থেকে সে ভিজিটর পাবে।
বুঝতে পারছেন? এই কারণে ব্যাকলিংসটা আমাদেরকে আরেকটা বিষয়, আপনি আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি যদি অতিরিক্ত ব্যাকলিংস দিতে থাকেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা দুর্বল হয়ে যেতে পারে। এবং যে জায়গা থেকে আমরা ব্যাকলিংস করব আমাদের ডোমেইন অথরিটিটা এবং ওয়েবসাইট হেলথ চেক করে দেন আমাদের ব্যাকলিংস করতে হবে। এখন কথা হচ্ছে ব্যাকলিংস আরও কয়েকটা কোয়ালিটি, যেমন হচ্ছে সবথেকে বেশি যেটা গুগল যেটা সাজেস্ট করে এবং গুগল সবথেকে যেটা বেশি ভালোবাসে সেটা হচ্ছে নিশ রিলিভেন্ট ব্যাকলিংস। এই নিশ রিলিভেন্ট ব্যাকলিংসটা কি, আগে আমরা এটা জানি নিশ রিলিভেন্ট ব্যাকলিংস কি। দেখেন, আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি সার্ভিস দেন হচ্ছে শুধুমাত্র যেখানে মেডিকেল ইনস্ট্রুমেন্ট সেল করেন, মেডিকেলের যন্ত্রপাতি এখান থেকে আপনি সেল করেন। এখন আপনি নিশ রিলিভেন্ট ব্যাকলিংস কোনগুলো বলে, আপনি ওই ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিংস নেবেন, ওই ওয়েবসাইটগুলোর কাছে যাবেন যেগুলো শুধুমাত্র মেডিকেল ইনস্ট্রুমেন্টই সেল করে, মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলোই বিক্রি করে, আপনি ওই জায়গা থেকে ব্যাকলিংস নেওয়ার ট্রাই করবেন। এটা হচ্ছে নিশ রিলিভেন্ট, মানে আপনার নিশ আর তার নিশ হচ্ছে সেম। আপনি কাপড় বিক্রি করেন, আপনি অপর কাপড় বিক্রেতার কাছে যাবেন ব্যাকলিংসের জন্য, এটা হচ্ছে নিশ রিলিভেন্ট। এবং মাস্ট বি এটা মনে রাখবেন, নিশ রিলিভেন্ট ব্যাকলিংসটা সবসময় গেস্ট পোস্ট ব্যাকলিংসই হয়। এবং যখন আমরা ফ্রিতে ব্যাকলিংস করতে যাই, ফ্রি ব্যাকলিংসের বিভিন্ন প্রসেস আছে, ওয়েব 2.0, ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল শেয়ার, তারপর বিভিন্ন ধরনের ব্যাকলিংস আছে, আমরা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে জানবো। এগুলো হচ্ছে ফ্রিতে আমরা ব্যাকলিংস যেভাবে করি, এটা হচ্ছে ফ্রি প্রসেস। সবাই বুঝতে পারছেন যে ব্যাকলিংস জিনিসটা কি? ভাইয়া বলেন। ভাইয়া বলছেন যে মানে ব্যাকলিংকের বিনিময়ে তার আমার আমার তার কন্টেন্টটা আমি পাবলিশ করব, মানে একজনের কন্টেন্ট আমার সাথে আমি কিভাবে পাবলিশ করব, কথাটা কি বলছেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি আপনি আপনার ওয়েবসাইটটা হচ্ছে কি এ, আমার ওয়েবসাইটটা বি। এখন আপনি আমার কাছে, আমি বি, আমার কাছে আসলেন, আসার পর আপনি আমাকে বলতেছেন যে আমার একটা ওয়েবসাইট আছে যেটা তোমার নিশের সাথে রিলিভেন্ট, তো এই নিশের সাথে রিলিভেন্ট, আমি তোমার ওয়েবসাইটটা দেখেছি, আপনি আমাকে বলতেছেন অনেক ভালো লেগেছে ওয়েবসাইটটা, তো আমি চাই তোমার ওয়েবসাইটে একটা কন্টেন্ট পাবলিশ করব। তখন আমি আপনাকে বলতেছি ওকে, কন্টেন্টটা আপনি আমাকে দেন। তো কন্টেন্ট দেখার পর আমার যদি কন্টেন্ট বেশি ভালো লাগে, যে অনেক সুন্দর কন্টেন্ট, ভালো কন্টেন্ট, এটা যদি পাবলিশড হয় তাহলে আমি অনেক ভিজিটর পাবো গুগল থেকে। গুগল সবসময় কি লাইক করে? কন্টেন্ট অলওয়েজ কিং। দেখেন, যখন আপনি কন্টেন্টটা দিলেন, আমার ভালো লাগলো, আমি তখন ফ্রিতেও পাবলিশ করতে পারি। বিষয়টা বুঝছেন? ফ্রিতে পাবলিশ করতে পারি যদি কন্টেন্টটা ভালো লাগে আমার। তাহলে কি আমার পেজে দুইটা কন্টেন্ট হয়ে যাচ্ছে না? একটা পোস্টের জন্য আমার একটা কন্টেন্ট, তার একটা কন্টেন্ট। না, আপনি যেটা গেস্ট পোস্টের জন্য করবেন ওই কন্টেন্টটা তো অবশ্যই আপনি আলাদাভাবে রাইট করবেন। যেটা হচ্ছে গেস্ট পোস্টের ব্যাকলিংসের জন্য যে কন্টেন্টগুলো হয় সেগুলো ম্যাক্সিমাম কন্টেন্ট কিন্তু প্লাগারিজম ফ্রি হয়, ইউনিক কন্টেন্ট হয়। তাছাড়া আমি আপনার কন্টেন্টটা পাবলিশ করব না, যদি কপিরাইট থাকে তাহলে আমি কি আপনার কন্টেন্টটা পাবলিশ করব? এবং গেস্ট পোস্টের থেকে অনেক ভিজিটর কালেক্ট করা যায় কিভাবে? দেখেন, একটা ওয়েবসাইটে পার ডে মনে করেন 10 লাখ মানুষ আসতেছে, এখন 10 লাখ মানুষের মধ্যে ওই ওয়েবসাইটের মধ্যে একটা কন্টেন্টের মধ্যে যখন আপনার ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, এই যে 10 লাখ মানুষ, এখান থেকে 100 জন মানুষই কিন্তু আপনার ওই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতে পারে। এটা হচ্ছে রিডাইরেক্ট হয়ে আপনার ওয়েবসাইটে যাবে। এতে করে গুগল রোবট অটোমেটিক র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে, কারণ আপনার ওয়েবসাইটে সেখান থেকে ট্রাফিক কালেক্ট করতেছে।
আমরা আস্তে আস্তে এখন হয়তো প্রথম প্রথম আপনাদের একটু প্রবলেম হবে ব্যাকলিংসের ক্ষেত্রে, দেন আস্তে আস্তে আমাদের এই প্রবলেমগুলো সলভড হয়ে যাবে। জাস্ট আজকে শুধু এটা বোঝেন যে ব্যাকলিংস জিনিসটা কি। আজকে যেহেতু সবাই হ্যাঁ সুমন ভাই বলেন। জি হ্যাঁ, গেস্ট পোস্ট ব্যাকলিংস অনেক সময় ফ্রিতে করা যায়, তবে ম্যাক্সিমামগুলি পেইডভাবে করতে হয়। তবে আমরা যখন এসইওতে কাজ করব একটা কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের জন্য, আমরা অবশ্যই ট্রাই করব ফ্রি মেথডে আমরা ব্যাকলিংস করে র্যাঙ্কিংটা করা। যদি এরকম হয় যে না ফ্রি মেথডে হচ্ছে না, তখন আমরা একটা দুইটা গেস্ট পোস্ট করব। এবং ম্যাক্সিমাম কিওয়ার্ডগুলো দেখা যায় যেগুলো কিওয়ার্ড ডিফিকাল্ট কম, আপনি ফ্রিতেই এগুলো র্যাঙ্ক হয়ে যায়। একটা ওয়েবসাইটের জন্য আপনি যদি একটানা বেশি ব্যাকলিংসগুলো করেন, একটানা অনেকগুলো ব্যাকলিংস করতেছেন, তখন ওটা স্পামে চলে যায়, স্পামিং হয়। এবং একটা খারাপ ওয়েবসাইটে যদি আপনি ব্যাকলিংস করতে যান, একটা স্পাম স্কোর বেশি ওই ওয়েবসাইটগুলো থেকে যদি আপনি ব্যাকলিংস নিতে যান, ব্যাকলিংসের যেমন ভালো দিক আছে খারাপ দিক আছে। এখন আপনি ওই সব ওয়েবসাইট থেকে যখন আপনি ব্যাকলিংস নিতে যাবেন, তখন এটা মনে রাখবেন, তখন আপনাকে আপনার ওয়েবসাইটের স্পাম স্কোরটা বেড়ে যাবে। এই জন্য ভালো হেলদি একটা ওয়েবসাইট থেকে আপনাকে ব্যাকলিংস নিতে হবে, এবং পার ডে আপনি 4টা থেকে 5টা ব্যাকলিংস করতে পারবেন, এবং প্রতিনিয়ত করতে পারবেন। একদিনে যদি আপনি 20টা 30টা 40টা করলেন, তখন আপনি ওটাকে গুগল স্পাম হিসাবে ধরে, র্যাঙ্কিংয়ের বদলে আরও ডিক্রিজ হওয়া শুরু করে। এবং আপনি যত ভালো ব্যাকলিংস নিতে পারবেন, আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং ক্ষেত্রে তত ভালো হবে। আমরা এই জিনিসগুলো, আমরা ব্যাকলিংসের টাইপস, ব্যাকলিংস সব কিছু আমরা আগামী ক্লাসে জানব।